হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, তোমাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা আগে দেখো, কেউ স্কিপ করবে না, ভিডিওটা আগে দেখবে, তারপরে তোমরাই বিচার করবে যে কি ঠিক আর কি ভুল। আপনি একটু বলে আসবেন না ক্লাসে? এটা তো শিক্ষা অঙ্গন। ক্লাসে একটু বলে আসবেন না? না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? আপনাদের ভিডিওটা দেখে কার কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর দ্বিতীয়ত আমি একটা কথা বলি যে আমি কিন্তু এখানে কোনো রাজনীতি করতে আসিনি। হয়তো এইটা দেখার পর অনেকেই বলবেন, অনেক রকমের কমেন্ট করবেন, কিন্তু প্লিজ আমি এইটুকু বলবো যে আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি, বা আমি এখানে কোনো দলের নামের উল্লেখও আমি করতে চাই না, কোনো রাজনৈতিক প্রসঙ্গ আমি এখানে করতে চাই না। আমি এইটুকুই বলতে চাই যে একটি স্কুল টিচার, তিনি ক্লাস নিচ্ছেন, ক্লাস চলাকালীন তার যে ক্লাসরুমে যে কেউ কি প্রবেশ করতে পারে? যদি যে কোনো লোক এখানে প্রবেশ করতে পারে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তিনি একটি বিধায়ক, আমি জানি তিনি একটা বিধায়ক। তো আমি কোন দলের বিধায়ক আমি সেটাও বলতে চাই না। তো উনি একটা বিধায়ক, উনি এরকম কাজটি কীভাবে করলেন? আজকে যদি ওনার অফিসে আমরা যাই, তাহলে কিন্তু আমাদের যে কোনো মুহূর্তে যে কোনো বিনিময়ে হলেও আমাদেরকে পারমিশন নিয়ে ওনার অফিসে যেতে হবে। তো ওনার অফিসে গেলে যদি আমাদের পারমিশন লাগে, তো উনি কেন একটা স্কুল টিচার বা তার স্কুল টিচারের ক্লাসরুমে প্রবেশ করতে গেলে কোনো অনুমতি লাগবে না। তো আমি এটাই বলতে চাচ্ছি যে উনি বিনা অনুমতিতে ক্লাসে ঢুকেছেন, এটা একটা ভুল করেছেন। আর দ্বিতীয়ত ভুল করেছেন যে স্কুল ছাত্রর সামনে ক্লাস ভর্তি স্কুল ছাত্রের সামনে শিক্ষককে মানে কি বলবো, একটা হুঙ্কার দেখাচ্ছেন, বা একটা মানে গলার একটা ভয়েস উনি ছাড়ছেন। তাতে আমার মনে হচ্ছে যে ওই ক্লাসরুমের ছাত্রদের সামনে সেই মাস্টারমশাই বা সেই টিচারকে অপমান করা হচ্ছে। তো উনি যদি একটি ভদ্রলোক বলে আমরা জানি, উনি যদি ভদ্রলোক হয়ে একটি শিক্ষিত লোককে যদি এইভাবে অপমান করে, তো সেটা আমাদের খুব খারাপই লাগবে। তো আমি সেই জন্যই ভিডিওটা বানালাম। এখানে কোনো রাজনৈতিক প্রসঙ্গ আমি করছি না, বা রাজনৈতিক কোনো কথাও বলছি না। তো যাই হোক, আপনাদের কে কেমন লেগেছে বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।